দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান 15 মিটার। প্রশ্নমতে ঘরের প্রস্থ হচ্ছে 15 গুণ 3/2। তাহলে 3 দিয়ে যদি এটা কাটি 3 5 15, 5 দুগুণে 10 মিটার। এই হচ্ছে ঘরের প্রস্থ। ঘরের প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে আমরা লিখব সুতরাং ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। এটা তো হচ্ছে একক। তাহলে 2 ইন্টু 15 দশে কত 25 মিটার। 25 দুগুণে 50 মিটার। এটা হচ্ছে ঘরের পরিসীমা। এটা ক নম্বরের অ্যান্সার রাখতে হবে। তাহলে আমরা লিখবো খ নম্বরে যে যেহেতু চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে সুতরাং ঘরের মেঝের দৈর্ঘ্য ওই 15 থেকে 1 বাদ দিতে হবে, অর্থাৎ এখানে 1 গুণ 2 মিটার। তাহলে 15 থেকে 2 গেলে 13 মিটার। আবার আমরা লিখতে পারি এবং ঘরের মেঝের বা এভাবে আমরা লিখিয়ে দিতে পারি ঘরের মেঝের প্রস্থ হবে 10 বিয়োগ 1 গুণ 2 মিটার। তাহলে আমরা 10 থেকে 2 গেলে 8 মিটার। তো সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল 13 গুণ 8 হলে 13 গুণ 8 104। আমরা এখানে লিখতে পারি 104 বর্গ মিটার। এটা হচ্ছে যে জায়গায় আমি টাইলস বসাবো সেই জায়গার ক্ষেত্রফল। এখন যে টাইলস দিয়ে করবো ওই টাইলের ক্ষেত্রফলটা বের করতে হবে। টাইলসের ক্ষেত্রফলটা করতে হবে, লিখবো যেহেতু টাইলসের এক বর্গাকার টাইলসের হবে, কথাটা বর্গাকার লেখা আছে বর্গাকার পাথর। তাহলে আমরা লিখবো যেহেতু বর্গাকার টাইলসের বা বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য যদি এদিক দিয়ে দেখা যায় যে জায়গা শর্ট হচ্ছে, তাহলে আমরা এদিকে নিয়ে আসতে পারি। এক বাহুর দৈর্ঘ্য সমান কত 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটারকে আমরা যেহেতু এগুলি মিটারে আছে আগেরগুলি, এটাকে মিটারে নিতে হবে। তো 100 দিয়ে যদি আমরা ভাগ দিই মিটারকে যদি সেন্টিমিটারে নিতে তাহলে 100 দ্বারা গুণ করতে হয়, আর সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন আর সেন্টিমিটার না, এখন হচ্ছে মিটার, যেহেতু 100 দিয়ে ভাগ দিয়ে ফেলছি। তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। তাহলে কত 50কে 100 দ্বারা ভাগ 0.5 মিটার।
এটা হচ্ছে টাইলসের এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু টাইলসটা বর্গাকার, সুতরাং আমরা লিখতে পারি টাইলসের ক্ষেত্রফল, বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হবে 0.5 উপরে স্কেল দিলে আমরা বর্গমিটারের ক্ষেত্রফল পাবো। তাহলে কত আসতেছে? 0.25 বর্গ মিটার। এটা তোমরা ক্যালকুলেটরে এটার উপরে স্কেল দিলেই পেয়ে যাবে। 0.25 0.25 বর্গমিটার। এইটা হচ্ছে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে ঘরের মেঝের ক্ষেত্রফল 104 বর্গমিটার। সুতরাং আমরা লিখতে পারি এবার প্রয়োজনীয় পাথরের সংখ্যা। প্রয়োজনীয় পাথরের সংখ্যা সমান সমান প্রয়োজনীয় পাথরের সংখ্যাটা কি হবে? আমরা যে ঘরে বসাবো সেটা উপরে দিব, আর নিচে পাথরের ক্ষেত্রফল দিব। এগুলি আমরা যেহেতু ইংরেজিতে আছে, এগুলো সব ইংরেজিতে দিয়ে দিবে। এটা হচ্ছে 0.5, এটা যদি 0.5 দিই এটা হবে 0.25। হ্যাঁ, এটা হবে 0.25। এখানে হবে টি, যেহেতু পাথরের সংখ্যা বের করব। তো 104 কে যদি এখন আমরা 104 ভাগ 0.25 ভাগ দিলে আসতেছে 416, অর্থাৎ 416টি পাথর লাগবে। এটা হবে অ্যান্সার। গ নাম্বার অঙ্কটা করবে কিভাবে? ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? তাই এই জন্য তোমার ঘরের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। দৈর্ঘ্য তো দেওয়াই আছে 15, প্রস্থ আমরা 10 মিটার বের করছিলাম, উচ্চতা 4 মিটার দেওয়া আছে। তা আমরা এগুলো কি করব? আমরা এগুলোকে সবগুলো সেন্টিমিটারে নিয়ে যাব। তা আমরা লিখব গ নাম্বারে। দেখো গ নাম্বারে আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। তো 15 মিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 15 গুণ 100 অর্থাৎ 1500 সেন্টিমিটার। এরকম হবে। মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, মিটারকে সেন্টিমিটার নিতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, আর সেন্টিমিটারকে মিটার আনতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু আমরা এখন মিটার থেকে সেন্টিমিটারে যাব, তাহলে 100 দ্বারা গুণ করছি, 15 100 1500। এভাবে ঘরের প্রস্থ হচ্ছে 10 মিটার। তো 10 মিটারকে যদি আমরা এখন সেন্টিমিটারে নেই তাহলে 10 এর সাথে 100 গুণ অর্থাৎ 1000 সেন্টিমিটার। 10 এর সাথে 100 গুণ হলো। এরপরে ঘরের উচ্চতা সমান সমান 4 মিটার। 4 মিটার হলে 4 গুণ 100 অর্থাৎ 400 সেন্টিমিটার। এখন ঘরের আয়তনটা আমরা দেখব। সুতরাং ঘরের আয়তন হচ্ছে এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই সূত্রটাকে লিখবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান। তাহলে দৈর্ঘ্য কত? এখানে সামনে লিখবা ঘন একক, সূত্রের মধ্যে এখানে হবে ঘন একক। আর দৈর্ঘ্য হচ্ছে 1500, আর প্রস্থ হচ্ছে 1000, উচ্চতা হচ্ছে 400। সামনে আমরা দিব ঘন সেন্টিমিটার। সমান সমান দেখো 1500, তাহলে 4 15 কত? 4 15 আমরা শুধু সংখ্যাগুলি গুণ দিব। 15 একে 15, 4 15 60। এরপর শূন্য এখানে দুইটা, এখানে আছে তিনটা, পাঁচটা দুইটা 60টা, এই 60টা শূন্য দিব। 3 6 এই 7, মোট শূন্য হবে 8টা। 4 15 60 এর একটা শূন্য, আর এমনি শূন্য এখানে 60টা আছে, দুইটা তিনটা পাঁচটা দুইটা 60টা, অর্থাৎ 60 এর পরে এখন 60টা শূন্য দিলাম, অর্থাৎ 60 কোটি হয়ে গেল। 60 কোটি ঘন সেন্টিমিটার। আমরা জানি কোন সংখ্যার পরে যদি 7 ঘর থাকে তাহলে সেটা কোটি হয়ে যায়। 60 এর পরে যেহেতু 7টা ঘর আছে, সুতরাং এটা 60 কোটি ঘন সেন্টিমিটার হয়ে গেল। এখন এখানে প্রশ্নের মধ্যে বলছে যে বায়ু পানির তুলনায়
এত গুণ ভারী। এটা বলতে বোঝানো হয়েছে 1 সেন্টিমিটার, এখানে তো এত ঘন সেন্টিমিটার, তো আমরা লিখবো 1 ঘন সেন্টিমিটার, যেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান কত দিছে, 0.00129 গুণ, অর্থাৎ গ্রাম। এত গুণ ভারী, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম। এখন এটা দেওয়ার পরে আমরা লিখবো, সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ, ঘরটিতে বায়ুর পরিমাণ সমান সমান কত আছে। এখন এই যে এটাকে এখন আমরা এটা দিয়ে ভাগ দিয়ে দিব, যদি এটা আমরা দিয়ে আমরা এটা না গুণ হবে, যেহেতু 1 ঘন সেন্টিমিটারে এত গ্রাম, তাহলে এটার সাথে এখন এটা গুণ হবে। তাহলে লিখবো 60 কোটি 3, অর্থাৎ 8টা শূন্য হবে, 60টা দিলাম, 6 এর পরে 8টা শূন্য, 4 5 6 7 8, এটার সাথে 0.00129, এই যেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম, সুতরাং এত ঘন সেন্টিমিটারে কত গ্রাম হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা গ্রাম বসিয়ে দিব। তাহলে আমরা এখন গুণ দিব মূলত 60 কোটি, 60 লিখলাম, এখন 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, 3 4 5 6 7টা। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন, একটা শূন্য কম হলে রেজাল্ট মিলবে না। 0.00129, তাহলে আসতেছে 7,74,000, 7,74,000। আমরা জানি কোন সংখ্যার পরে 5 ঘর থাকলে সেটা লক্ষ হয়, কোন সংখ্যার পরে 7 ঘর থাকলে কোটি হয়, 5 ঘর থাকলে লক্ষ হয়, 3 ঘর থাকলে হাজার হয়। এখন আসছে আমাদের এখানে দেখো, এই যে 7-এর পরে কিন্তু 5 ঘর আছে, সুতরাং 7,74,000, 7,74,000 গ্রাম। তো আমাদেরকে বলছে কত কিলোগ্রাম বায়ু আছে, এখন তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7,74,000 ডিভাইডেড বাই 1000, সামনে দিতে হবে কিলোগ্রাম। 1000 জানি আমরা যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম, সেই হিসাবে 1000 দিয়ে ভাগ দিলে, 1000 দিয়ে যদি গ্রামকে ভাগ দেয় তাহলে কিলোগ্রাম পাওয়া যায়। তাহলে 0.00000 বাদ দিলে 774 কিলোগ্রাম, এই হচ্ছে অ্যান্সার।